আমি বলেছি তুই রজনীদাস কি করছিস, বলছি মামি শুনে হ্যালো, আমরা এখন অনুষ্ঠান করছি। আচ্ছা, আপনি একটা স্ট্যান্ড, ওনাদের অসুবিধা হবে না ম্যাডাম? একটু মুখের কাছে, একটা মুখের কাছে নিতে হবে। আমরা এখানে সবাই আজকে জড়ো হচ্ছি আমার দিদি নমিতা গুপ্ত, তাকে স্মরণ করার জন্য। গত 8ই মে আমার দিদি চলে গেছেন। আমরা ভাই বোনেরা এবং পরিচিত জনেরা সবাই একটু একটু করে তার সম্বন্ধে বলবো। আমরা যারা খুব কাছের লোক, যারা সবসময় তাকে দেখেছি প্রতিনিয়ত, তারা অনেক কিছুই দেখেছি, সবচেয়ে মনে রেখেছি তা নয়। যখন মানুষ থাকে তখন আমরা অত খেয়াল করে তার সম্বন্ধে ভাবি না, কিন্তু চলে গেলে তখন আমার মনে হয়, আমাদের মনে হয় যে আমরা কিভাবে তাকে জানতাম, কতটা জানতাম। তো আজকে আমরা মোটামুটি যেটা ভেবেছি যে দিদির খানিকটা কতগুলো দিক যেটা খুব আমরা কাছের থেকে দেখেছি এবং আনন্দ পেয়েছি, সেটা সম্বন্ধে একটু বলব। এরকম একটি ঘটনা, তখন দিদিরা দুর্গাপুরে থাকে, আমার জামাইবাবু তখন ওখানকার হাসপাতালে ডাক্তার। তো আমি আর আমার দাদা আমরা প্রায় দুর্গাপুর চলে যেতাম। সেবার লং উইকেন্ড ছিল, দাদা বললো চল আমরা যাই, ঘুরে আসি। তো গেছি শনিবার, রোববার, সোমবার। সোমবারে আমাদের চলে আসতে হবে, দাদার অফিস মঙ্গলবারে। আমি কলেজে পড়ি, কলেজ বাঙ্ক করলে কোনো অসুবিধে নেই, কিন্তু দাদাকে আসতেই হবে জরুরি কাজে। তো রোববার সন্ধ্যের সময় থেকে ভীষণ ঝড় বৃষ্টি, এত ঝড় বৃষ্টি যে জল প্রায় ড্রাইভওয়ে রাস্তা বেয়ে সিঁড়ি দিয়ে ঘরে ঢোকে ঢোকে। তখন দাদা বাদলদা দুজনে মিলে পুরোনো বেড কাভার, পর্দা সব দিয়ে দরজার তলা আটকানোর চেষ্টা করছে। তারপর তো কোনো রকমে সেদিন কাটলো। পরদিন সকালবেলা তখনও বৃষ্টি থামেনি, একটু ঝোড়ো হওয়া। আমি আর দাদা রওনা হয়ে আসবো। দিদির ভীষণ আপত্তি, এই ওয়েদারের মধ্যে আমি কিছুতেই যেতে দেবো না, তোরা বেরোলে পরে রাস্তায় কোথায় বাস আটকে যাবে, তোরা ফিরতে পারবি না, জলের মধ্যে কি করবে ইত্যাদি। দাদা বললো না, তা হবে না, অফিসে যেতেই হবে। আমরা তো রওনা হয়ে গেলাম। তারপরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, হঠাৎ তাকিয়ে দেখি ওভারব্রিজের ওপর দিয়ে বাদলটা হন্তদন্ত হয়ে আগে আগে আসছে, আর দিদি পেছন পেছন। এলো চুল, অনেক লম্বা চুল ছিল, গোখানো, এলোমেলো শাড়ি। সে প্রায় ভাতের মতো বাদলদার পেছন পেছন ছুটছে। বাদল তখন যে সিঁড়ি দিয়ে নেমে এসে আমাদের কাছে এসে বললো, চুপ, একটা কথা না, বাড়ি চল। কি হয়েছে? দিদি ভীষণ কান্নাকাটি করছে। আমি হাসপাতালে চলে গেছিলাম, ওদের একটি কাজের লোক ছিল বিজয় বলে। বিজয় আমাকে ফোন করে বলছিল, দাদা শিগগিরই ফিরে আসুন, বৌদি ভীষণ কাঁদছে, কোনো কথা করবে না। দিদি নেমে এলো, দাদা বাড়ি চল। আমরা তখন সদর বলে গিয়ে বাদলদার গাড়িতে উঠলাম। ফিরে এসে দিদি ভীষণ খুশি, হই হই শুরু করে দিল। বিজয় পাকোড়া ভাজ, বেগুন ভাজা কর, হ্যাঁ বেসন দিয়ে, হ্যানা তানা ইত্যাদি। রাতে খিচুড়ি খাওয়া হবে, ভীষণ আনন্দ। এই ছিল আমার দিদি, সবসময় আনন্দ করতে ভালোবাসত, আর সবার জন্য ভীষণ চিন্তা, ভীষণ ভালোবাসার একটা যে প্রকাশ, সেটা ভীষণ ছিল। আর এইভাবে আমি যতটুকু দিদিকে দেখেছি সেই কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম সবার সঙ্গে।
বাদলদাকে বলা হয়েছিল আপনি যদি কিছু এই উদ্বোধনের সময় কিছু আমাদের পাঠান। এটা ইংরেজিতে লেখা, আমি উনি যেটা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করেই পাঠিয়েছিলেন, আমি সেটা পড়ছি। It is with a heavy heart that I welcome you all to celebrate the wonderful life of Nomita, who left us on 8th May for her new abode. Nomita was so fond of the company of all of you and was proud of your achievements in your chosen fields. I have been inundated with text messages and sympathy cards from our friends in the UK and around the world, all of whom speak of her smiling face, her warmth and kindness, and how she always offered a helping hand to friends and neighbors. We had a wonderful time together for over 64 years, and all her family will miss her presence dearly. বাদল নির্মল। বাদলদা ইংল্যান্ড থেকে ইংরেজিতে এটা পাঠিয়েছেন। আমি তার নিচে নোট করতে গিয়ে ইংরেজিতেই লিখে ফেললাম, কারণ তাদের কম লিখতে হয়, সুতরাং খুব অল্পের মধ্যে আমার যা বলার আমি বলছি। Nomita Di was always bubbling with extraordinary positive vibes. Nomita Di was perfect, smiling, effusive, a thrilling voice, a great sense of humor, laughing like a child, a great fashion sense, a fantastic cook and host. My husband Anjan and I have unforgettable memories of staying at her home, going out with her and her dynamic husband Badul on long drives to the Lake District, Wales and Yorkshire. Her spontaneous appreciation, warmth and loving support will stay with me forever. Nomita was an engaged reader of my books of poems and collected most of them. She would look really hurt and annoyed if I failed to gift her a copy. My last book, Dinosaur Granny's Story Poems, a book for children, reached her a week before she was hospitalized. And she loved the cover, the pictures and the poems. She really read it. So the pictures and the poems, she referred to many of them, and she called me at least thrice to tell me so. In fact, she and her husband Badul even invited their friends for a poetry reading high tea meet at their Manchester home in order to introduce me and my work to their friends. It's an unforgettable memory. This was truly unique and unforgettable. Such generosity, care and support are very rare, at least in my life. Nomita Di will live with me as long as I live. Thank you. হ্যালো, আমার খুব ছোট্ট মেমোরি আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ছোটবেলায় আমি যখন বাবা মার সাথে গাড়িতে করে দুর্গাপুর হয়ে কোনো বেড়ানোর জায়গায় বেড়াতে যেতাম, তখন ওখানে আমরা স্টে করতাম ফর 1 or 2 days। তো আমার মনে আছে সো পিকুলিয়ার থিং, নমিতা দি জানতো না যে আমরা আসবো। ইট ওয়াজ আ সারপ্রাইজ। সো আমাদের গাড়িটা গিয়ে ঠিক স্কুলের সামনে দাঁড়িয়েছে। আই স্টিল রিমেম্বার দ্য সিন। স্কুলে তখন ছুটি হয়েছে, ছেলেমেয়েরা সব বাচ্চারা সব বেরিয়েছে। নমিতা দি এদিক ওদিক কোনো দিক দেখলো না, ডায়াগোনালি শি র্যান টুয়ার্ডস কাকু, এবং তখন সব কিছু ভুলে গেল। মানে দিস ওয়াজ হার পিকুলিয়ার থিং। মানে এত আনন্দ করতে ভালোবাসতো, মানে বিভিন্ন ধরনের। তাছাড়া তো সময় বাড়িতে হোক, যখন আমরা যেতাম পানরোডের বাড়িতে 10টার সময় হোক, চাই জল বসিয়ে দিল, চা করলো, মানে আর এত আড্ডা গল্প করতে, মানে আড্ডার মধ্যে মানুষের মধ্যে মিশে থাকতো। ইস ওয়াজ সামথিং
টু বি রিমেম্বার। মানে এটা অপূর্ব জিনিস, একটা দৃশ্য। তার সাথে না মিশলে, মানে না ইন্টারাক্ট করলে বোঝা যেত না। এইটুকুই আমার শর্ট মেমোরি, আমি যেটুকু শেয়ার করলাম। এবং সত্যি মানে ভীষণ ভালোবাসা সবাইকে দিত এবং খুব আনন্দ এবং ইয়ের মধ্যে দিয়ে জীবনটাকে কাটাতো। দিস ইজ অল অ্যাবাউট মাই দিদি। নমস্কার। আপনাদের সাথে যোগাযোগ হলো, কাউকে চিনি না, একটা বিয়োগের বার্তা নিয়ে। সেটা হচ্ছে আসলে আমার বড় কাজ করছে না, একটু অসুবিধা হচ্ছে। তো আমি নমিতাদির বন্ধু, আপনার সাথে ওখানে দেখা হয়েছে। তো বলার কথা আমি যখন থেকে আমি শুনেছি যে আমি গেছিলাম আমি এখন এখানে চলে এসেছি। তো আমি কিছুদিন আগে গিয়েছিলাম 2 মাসের জন্য। তো আমরা একবার নমিতাদের সাথে দেখা করবো। তো আমার পক্ষে যাওয়া অসুবিধা ছিল, আমি গাড়ি বিক্রি করে দিয়েছি, কারোর সাথে না হতে যেতে পারবো না। তো গিয়েছিলাম তখন, তো এত খুশি হয়েছিলেন, কিন্তু নমিতাকে থেকে দেখে আমার একটু মনটা খারাপই হয়ে গেছিল তখন। কারণ নমিতাকে সবসময় এত ফিটফাট সেজে গুজে খুব মানে সুন্দরভাবে থাকতেন, কিন্তু তখন নমিতাকে একটুখানি রান্না করতে ইচ্ছে করছে না। ভীষণ ভালোবাসতেন তো রান্না করতে, আর নানা রকম রান্না করে এত সুন্দর করে সাজিয়ে খাওয়াতেন যে বলার কথা না। আড্ডা তো মানে আছে, গেলে তো সবাই মিলে আড্ডা হতো, নানা রকম হাসির গল্প, বাংলা ভাষায় কত মজার মজার কথা বলতেন। তো যাই হোক, আমাকে খুব ভালোবাসতেন। মানে শেষের দিকে প্রায় করোনার পর থেকে তো বেরোনো বন্ধ হয়ে গিয়েছিল, বাড়িতেই থাকতেন। তো আমাকে খুব মানে ফোন করতেন, মাঝে মাঝে প্রতি সপ্তাহে বোধহয় ফোন করতেন। তো দাদা চলে যাওয়ার পরে খুব মন খারাপ হয়েছিল। তো যখনই ফোন করতেন দাদার কথা বলতেন। তো এবারে যখন গেলাম তখনও দেখলাম যে তখনও কিন্তু মজা করে কথা বলছেন ঠিকই, কিন্তু আমাকে বলতেন দেখো আমার না আজকাল আর রান্না করতে ভালো লাগে না। নমিতাদির মুখে এটা শুনতে অদ্ভুত লাগে, তাই না? আর এত সুন্দর করে সাজিয়ে খেতে দিতেন। তো আমার হাজব্যান্ড আর নির্মলদা ওরা এক কলেজের আর কি, যার জন্য আগে থেকে চেনা ছিল। আমার সাথে অনেক পরে আলাপ, আমি যাওয়ার পরে, কিন্তু যেহেতু যতদিন আলাপ হয়েছে প্রায় ওখানে 45 ইয়ার্স ছিলাম, কিন্তু ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল, খুব ভালোবাসতেন। তো সবকিছু মনে পড়ছে এখন নমিতাদির কথা আর কি। তো ফোন করেছিলাম, দাদাকে ফোন করেছিলাম। তো এনিওয়ে, তো আমার হঠাৎ মনে পড়লো যে আমাদের একটা অনুষ্ঠান হতো, রবীন্দ্রনাথের জন্য আমাদের একটা অনুষ্ঠান হতো, সেখানে নমিতাদি একবার একটা কবিতা, ওটা আমার খুব মানে পছন্দের কবিতা ছিল। তো সেই কবিতাটা আমার মনে হলো আমি যদি শোনাই এটা থেকে নমিতাদিকে শোনানোর জন্য আর কি। তো আমি জানি না এটা পারবো কিনা। আমি মাইকটা ধরি, আপনি আমি ধরে দিচ্ছি। হঠাৎ মনে হলো যে আমি তৈরি হয়ে আসি। কি করে বাঁচতে লাগতো, কি করবো? আগেরটাতে যাবে এই বিষয়ে চলে যাও। কবিতাটা কি? সরি, বার করলাম এটা, বার করেছিলাম এর ভিতরে বার করলাম। আচ্ছা, এবার চলো শুরু হবে। না না, এটা অন্য জিনিসটা। আমি আমার চেতনার নাম এই যেটা দেখছি ওটা একটুখানি এটা একটু আমার ফোনটা খালি এই ওপরে এত অ্যাড আছে না,
রঙিনের জন্য অ্যাডগুলো করে 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 হ্যাঁ এটা কবিতা তো এটা বলো এই অ্যাডটার স্ক্রল করে করে দাও। স্টোর করে একটু ওনাকে ওটা রেকর্ডিং মানে একজন বলেছেন না ও রেকর্ডিংটা চাইছি। ও একটা আছে আপনার একজন বলেছে আর কি আমি নিজে ও আচ্ছা 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 সেটা তো আর আমি পাবো না না ওটা আমি যাবো একটু হ্যাঁ আমি তো বই ওটা মানে মৌসুমি something, মৌসুমি। অডিওটা চাইছি, অডিও রেকর্ডিং, ও আচ্ছা আচ্ছা নট দ্য লিরিক্স, টেক্সট। টেক্সটটা নয় No, not the text. না ওটা কি টেক্সটও আছে কিন্তু ওর সাথে আবার এটা অডিও পাওয়া আছে কে বলেছেন তার নামটা আছে মৌসুমি something। আচ্ছা আচ্ছা অনেকে আছে মৌসুমি something। পরে আমার পরে ঠিক আছে পরে পরে আমি পরে বার করে দিই, তারপর আবার হ্যাঁ ঠিক আছে। পশ্চিমে গোলাপি দিক চেয়ে বলল, বলো এরকম কথায় কবির বাণী না, আমি বলবো এ সত্য, তাই এ কাম্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার বটে বিশ্বকর্মার বিশ্বাসে। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 মান না না চুরি না মান না 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 আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সেবাদায়, তাকেই বলে আমি। সেই আমির বহনে আলো আধারের ক্ষুদ্র সঙ্গম দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না দত্ত, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আবির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিটা মৃত্যুদূতের মতো গুলি মেরে আসছে সেই পৃথিবীর পাজরের কাছে। একদিন দেবে চরমটা তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় মাথা জুড়ে নামবে একটা সুর। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার তার ইতিহাস দেবে দেবে অনন্ত রাত নির্বাণ। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিভিয়ে দেবে রং, মানুষের যাবার দিনের মন ছাপিয়ে দেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো, বিনাকিন সবাই চলবে আকুল নাচবে। আর কেউ কিছু বলে না? নমিতা পিসির আকারে তুমি যা বলতে পারছো পিসি, রঞ্জন ঠাকুর, ছোট মা, that মানে I have not too many things to add in terms of her attributes, except to mention যে নমিতা পিসি exceptionally emotionally intelligent ছিলেন, which helped her to connect with many people in many ways. আমার just কয়েকটা memories আমি বলছি. The earliest memory I have of Nomita Pishi is when she and Madhu Pishi used to keep coming to India. এবং 1980s এ অনেকবার, 1990s এ অনেকবার যখন আসতেন তখন through Mumbai যাতায়াত করতেন. So I have wonderful memories of shopping with her or going into shops where we didn't shop but she shopped. যেমন Tribhuvan Das Bhagiji is a very Kalaniketa, Nalli, ওইসব জায়গাতে আমরা তখন অত শপ করতাম না, but we used to go in marching with her. তারপরে
2001-এ আমি যখন ম্যানচেস্টারে 2 বছর ছিলাম নিজের পড়াশোনার জন্য, she was my friend, confidant, mother also, এবং অনেক চেষ্টা করেছিলেন যাতে আমি একটু রান্না শিখি ওনার কাছে। I think that was a failed attempt. তবে আমাকে খুব যত্ন করে ওই 2 বছর, I think one reason I really enjoyed Manchester was because of নমিতা পিসি and বাবুল পিসি। তারপরে তো ধীরে ধীরে আমি অত একই জায়গায় থাকতাম না যখন ওরা আসতেন, but in the last 5-6 years she has been a pillar of support for me and my মা বাবা, এবং আমার মনে হয় আনফেলিংলি চেক করতেন। আমি আর সো নমস্কার, আমাকে যারা চেনেন না এখানে অনেকেই চেনেন। আমি সাবেরি, আমার বউ মধু, শক্তিদি, আমার মেয়ে, আমরা এই পরিবারের কেউ নই, মানে রক্তের সম্পর্ক নেই আমাদের, কিন্তু এই পরিবারের এই নমিতা মাসি মানে মনে হয় যেন আমাদের নিজেদের মাসি। আমাদের আলাপ খুব অল্প সময়, আমাদের দেখা সাক্ষাৎ হতো খুব অল্প সময়ের জন্য যখন ওরা ইন্ডিয়াতে আসতেন। এমন নয় যে আমরা ফোনে খুব কথা বলতাম, হোয়াটসঅ্যাপে খুব কথা হতো, এরকম না। আলাপ রমিতদার বিয়ের সময়, তখনই জানলাম কাকিমার এক দিদি আছে যে ম্যানচেস্টারে থাকে, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর কথা বলে, ও সবসময় হাসি, সব সময় মুখে হাসি। কাকিমা খুব কাছের মধ্যে এসে গেলে খুব টেনশন করে, কিন্তু মাসি একদম বিন্দাস, একদম হাসে খেলে ঘুরে বেড়াচ্ছে, আমাদের সঙ্গে গল্প করছে। এই মাসির একটা গুণ হচ্ছে ইনি ইয়াংদের সঙ্গে ভীষণভাবে থাকতে ভালোবাসতেন। তো তখন আমরা ইয়াং ছিলাম যখন রমিতদার বিয়ে হচ্ছে, তখন আমাদের সঙ্গে ভীষণ মিশত। লাস্ট টাইম যখন মাসি ইন্ডিয়াতে এলো, তখন আমার মেয়ে ক্লাস 12-এ পড়ে, আমরা বসে এক ঘর বসে গল্প করছি, হ্যাঁ এই করছি, মাসি মেয়ের সঙ্গে বসে গল্প করছি, এবং ওদের একটা আলাদাই জগৎ, আলাদাই হাসি। এবং নমিতা মাসি, বাকিরা তো আপনারা সবাই জানেন নমিতা মাসি কিরকম ছিলেন, আপনাদের সঙ্গে মিশেছেন। আমাদের কাছে নমিতা মাসি মানে একটা হাসি, একটা সুন্দর একগাল হাসি নিয়ে অভ্যর্থনা করা। যখনই যেতাম মানে নমিতা মাসি ইন্ডিয়া এসছে মানে যেন আমাদেরই মাসি ইন্ডিয়া এসছে। তো সেই মাসি আজ নেই, সেটা ভাবতেও কিরকম লাগছে আমাদের। তো নেই আমি বলবো না, কারণ আমাদের সঙ্গে সবসময় মাসি থাকবে। এই হাসি মুখ, এই ছবি যেটা আমরা দেখছি, এই হাসি মুখই সবসময় মাসিকে আমরা মনে রাখবো। বাদল মিশু যেন আরো ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করব। আমি এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই, আর পরবর্তী অনুষ্ঠান হবে। আচ্ছা, এখন আমাদের একটি অনুষ্ঠান শুরু করা হচ্ছে। সেই অনুষ্ঠান আমার মনে হয় সবার পক্ষে খুব উপভোগ্য হবে। তো আমরা সেই অনুষ্ঠানটি এবার শুনব। নমস্কার, আমরা আমাদের পূজা শুরু করছি। তার আগে প্রত্যেকের কাছে আমার একটু অনুরোধ আছে, মোবাইল ফোনটি সাইলেন্ট রাখবেন কিছুক্ষণের জন্য। শুভমস্তুর পক্ষ থেকে উপস্থিত সকলকে প্রীতি, শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজকের নিবেদন পারলৌকিক শ্রদ্ধা জ্ঞাপন। বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, আমাদের রবি কবি এবং অন্যান্য মনীষীদের ভাবধারা অনুসরণ করে এবং উদ্ধৃতি দিয়ে আমরা গেঁথেছি আমাদের পূজার মালা। মন্ত্রে অমৃতা ও গার্গী, গানে সৌমিতা। সহৃদয়, সহমর্মিতা, সমবেদনা জানাই বিরহ কাতর পরিবারকে।
वृक्षमानं वृक्षं परिसस्वजाते तयोरन्य पिप्पलं स्वादवद्वानशरण्योभिः चक्षेते ॐ रुद्रं यत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। অস্থায়ী জগৎ ঘোর অন্ধকার ও মৃত্যুকে অতিক্রম করে এসে আমরা স্থায়ী শক্তি, প্রকৃত জ্যোতি এবং অমৃতের পানে তাকাই। সেই দুটি পাখির কথা মনে করি, যাদের একজন গাছে বসে ফল খায় আর অন্যজন খায় না, শুধু লক্ষ্য করে যায়। প্রথমটি বিষয় ভোগ করে বলে সুখ দুঃখে আকুল হয়ে থাকে, পরেরটি অনাসক্ত নিবেদিত। এসো আজ আত্মনিবেদনে বসে, হে রুদ্র মহাশক্তি, আমাদের চেতন দাও। আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। লুকিয়ে থাকি আমি, পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। যা কিছু আছে সব কারো কারো, আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। হাটে ঘাটে বাটে করি খেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। দেখি কেমনে কাঁদাতে পারো, আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু আরো আরো। আমাদের সর্বত প্রিয়জন এতদিন সংসার বন্ধনে আবদ্ধ ছিলেন, মৃত্যু সেই বন্ধন ছিন্ন করেছে। তিনি চিরন্তন সত্যে বিরাজ করছেন, পরিপূর্ণরূপে প্রকাশ পাচ্ছেন। তোমার মহাবিশ্বে কিছু হারায় না গো প্রভু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না গো প্রভু। আমরা বোধ অন্ধ মায়ায়, তাই তো কাঁদি প্রভু। কিছু হারায় না তো প্রভু। তোমার মহাবিশ্বে কিছু হারায় না গো প্রভু। আজ শ্রদ্ধার সঙ্গে হৃদয়ে জাগ্রত
জাগ্রত করে তুলতে হবে। তিনি আছেন, তিনি সত্যের মধ্যে আছেন, সত্যের মধ্যে তিনি চিরকাল ছিলেন বলেই তাকে আমরা পেয়েছি। সত্যের মধ্যেই তিনি আছেন বলে আজও তার অবসান নেই। শ্রীমৎ অনির্বাণ আচার্য বলেছেন, এই শরীরেই যে অমৃত প্রাণ ও প্রজ্ঞার আনন্দময় প্রকাশ, এ কথা সত্য। এ কথা অতি সত্য যে এই শরীর একদিন এক মুঠো ছাই হয়ে যাবে, কিন্তু এই ছাই হওয়াটাই তার গৌরবের। সবকিছু আগুনে ঢেলে দিয়ে আগুন হয়ে ওঠাই দৈনন্দিন যজ্ঞের বা ইষ্টির তাৎপর্য। তার চরম পরিণাম অন্ত্যেষ্টিতে, যখন জীবনযজ্ঞের প্রবর্তক অগ্নি তার শিবতনু দিয়ে জড়িয়ে ধরে আমায় নিয়ে যাবেন অমৃত চেতনার বৈপুল্যে, তখন আমার শরীর ভস্মান্ত হলেও আমার চক্ষু যাবে সূর্যে, প্রাণ বাতাসে। আমার সবকিছু মিশে যাবে পৃথিবীতে, অন্তরিক্ষে, দুলোকে। আমি হব সর্বময়, বহু শরীরে প্রতিষ্ঠিত। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় কবরে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, নয় কবরে নয় বিজনে, নয় গো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি, হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। সবার বাণী যেথায় বাহু প্রসার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন, হে প্রিয়। আনন্দ সেই আরো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। জীবের জন্ম মৃত্যু চক্রে যে পরিভ্রমণ, তা হলো সংসার। কালের গতিতে মানুষের দেহ যেমন প্রথমে কৈশোর, তা থেকে যৌবন এবং তা থেকে বার্ধক্যে উপনীত হয়, তেমন কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও ঘটে। বাল্য অবস্থা থেকে কৈশোর অবস্থা প্রাপ্ত হলে
যেমন কেউ শোক করে না, তেমনি দেহান্তর প্রাপ্তির পরেও শোকের কোনো কারণ নেই। এটিও একটি অবস্থান্তর। আত্মার পক্ষে জন্ম অর্থ দেহ গ্রহণ, মৃত্যু হল দেহান্তর প্রাপ্তি। এই আত্মা কে? আত্মা জন্ম মরণহীন, দেহ নয়, ইন্দ্রিয় নয়, দেহে অবস্থিত অথচ দেহাতিরিক্ত চৈতন্য স্বরূপ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরমাত্মাই টুকটুকে হয়ে ঘুরে আছেন আমাদের সব জীবাত্মার মাঝে। দেহ বিনাশ পেলে কি এসে যায়? দেহের বিনাশ মৃত্যু নয়, মৃত্যু হলো এক বিশাল অখণ্ড অস্তিত্বকে বিচ্ছিন্ন করে দেখা। ওম মৃত্যুস মৃত্যুমাপ্নতি ইয়া ইহা নানেব পশ্যতি। মরণশীল মানুষ নিজের আত্মাকে শুদ্ধ অমৃত স্বরূপ পরমাত্মা বলে উপলব্ধি করতে পারলেই তিনি অমৃত হন এবং এই দেহে ব্রহ্মভাব উপলব্ধি করে পূর্ণ জীবন লাভ করেন। যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ, তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমার হতে যাবে হয়ে বিমুখ, অপরার পানে যাই, তোমার অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই, হে গুরুদেব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারই নিশিদিন কাঁদি তাই।
দেখিবারে যদি পাই তোমার শিবে যত রে আমি আলো জঙ্গলে জগৎ সংসারের মায়াতে আমাদের চোখ ধাঁধিয়ে গেছে, তাই তোমার সত্য স্বরূপটি দেখতে পাচ্ছি না। আলো ঠিকানো ঢাকনাটি সরাও, তোমায় দেখি একে এই পরম কল্যাণময় রূপ আমার মধ্যেও একাকার। আমি তুমি, তুমি আমি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যায়নি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলেন, আনন্দে তাই ভুলেছিলেন, কেটেছে দিন খেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। শ্বেতাশ্বতর উপনিষদে ব্রহ্মবিদ ঋষি বলেছেন, না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিধূত ভান্তি কুত অয়মগ্নি।
तमेव भान्तमनुभाति सर्वं तस्य भाषा सर्वविदं विभाति। সূর্য সকলকে আলো দেয়, কিন্তু পরমাত্মাকে আলোকিত করতে পারে না। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, বিদ্যুৎ, এমনকি অগ্নি, সকলের আলোর উৎসই এক এবং অদ্বিতীয় ব্রহ্ম। তার সাহায্য ছাড়া এরা দ্যুতিহীন। তাই ঋষি সগৌরবে ঘোষণা করেছেন সেই অনাদি অনন্তের অস্তিত্ব। শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্র আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমিতং পুরুষং মহান্तं আদিত্যা বর্ণং তমসঃ পরাস্তাৎ ত্বমেব বিদিত্বং অতিমৃত্যুমেতি নান্যা পন্থা विद्याते अयनाय नान्या पन्था विद्याते अयनाय नान्या पन्था विद्याते अयनाय। ॐ य एकवर्णो बहुधा शक्तियोग वर्णाननेकान् निहितार्थो दधाति विचरीति चान्ते विश्वमादौ सदेव स नो बुद्ध्या शुभया संयुनक्तु। তিনি এক এবং অদ্বিতীয়, সেই একই বহু হয়েছেন। নিজে নির্বিশেষ হয়েও কত না বৈচিত্র্য সৃষ্টি করেছেন। তিনি আমাদের শুভ বুদ্ধি দান করুন। ওম স এব কালে ভুবনস্য গোপ্তা বিশ্বাধিপঃ সর্বভূতেষু গূঢ়ঃ यस्मिन् युक्ता ब्रह्मर्षयो देवताश्च तमेव ज्ञात्वा মৃত্যুপাশাংশ্ছিনত্তি। তিনি এ জগতের রক্ষাকারী, সকলের অধিপতি এবং প্রত্যেকের অন্তরাত্মা, মহাত্মা এবং দেবতারা তাতেই অবস্থান করেন। তাকে উপলব্ধি করলেই জীবের মৃত্যুপাশ ছিন্ন হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, নয়ন উন্মীলন করিয়া দেখো, অনন্তকাল ধরিয়া সেই প্রভুই একমাত্র বিদ্যমান আছেন। তিনি সন্তান সন্ততির ভিতরে, তিনি স্ত্রীর মধ্যে, তিনি স্বামীতে, তিনি ভালোয় মন্দে, তিনি পাপে ও পাপীতে, তিনি হত্যাকারীতে, তিনি জীবনে এবং মরণেও তিনি রহিয়াছেন। এভাবে সর্বত্র ব্রহ্ম দর্শন করিয়াই জীবনের বিপদ ও দুঃখ রাশি এড়াইতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহনদারে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
পুস্তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কারো যেখানে পড়বে সেখানে দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ববানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ববানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহনদানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে ॐ अग्निमीले पुरोहितं यज्ञस्य देवमृत्विजं होतारं रत्नधातमम् যজ্ঞাগারে এগিয়ে তুমি ওগো দীপ্তিমান তোমার পূজায় হোতা আমি করো সম্পদ দান ॐ अग्निपूर्वेभि ऋषिभिरित्यो नूतनैरुता स देवा इह वक्ष्यति একাল সেকাল সব ঋষিরা বিভোর তোমার গানে আনো দেখি সব দেব দেবীদের এই যজ্ঞের থানে ॐ अग्निनारयीमश्नवत्पोषमेव दिवे दिवे यशसं भीरवत्तमम् অগ্নি বিনা কেই বা দেবে ধন লাভের বর অগ্নি বিনার মূর্ছনাতে ভর ভরন্ত ঘর ॐ अग्नेयं यज्ञमध्वरं विश्वतः परिभूरसि स इद्देवेषु गच्छति জানি তুমি ঊর্ধ্বগামী এই আহুতি দান পৌঁছে দিও তারা যেন সময় মতো পান ॐ अग्निर्होता कविक्रतो सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमात् তুমি মেধা সত্য আলোয় আলো জানাই আবদার দেব সবাহক আমার ঘরে এই প্রথমবার ॐ यदङ्गा दाशुषे त्वामग्ने भद्रं करिष्यसि तवेतत् सत्यमङ्गिरा তোমার আশিস মাথায় নিলাম তুমি আমার আলো তোমার প্রেমে বিদ্ধ হলাম তুমি আমার ভালো ॐ उपत्वाग्ने दिवे दिवे दोषवस्तधिया भयं नमो भरन्त एमसि আধার হরণ তোমার খেলা প্রতিদিনের শেষে আরেকটু যে আপন হলাম তোমার কাছে এসে ॐ राजन्तमध्वराणं गोपामृतस्य दिदिविं वर्धमानं स्वेदमे তুমি হলে যোগ্য রাজা মুকুট আলোকময় সত্য পথে বার বারন্ত তুমি জ্যোতির্ময় ॐ सनः पीतेव सुनवे अग्ने सुपायनो भव सचस्वानः स्वस्तये ছেলের
আছে স্নেহের পিতা যেমন অনায়াস, আপন করে নাও গো কোলে মনে বড়ই আস। কঠোপনিষদে মৃত্যুর অধিপতি যমের সঙ্গে বুদ্ধিমান কিশোর নচিকেতার কথোপকথনের এক সুন্দর কাহিনী বর্ণিত আছে। উল্লেখ করা যায় যে প্রয়াতের শ্রাদ্ধানুষ্ঠানে যদি এই কথা শোনানো হয় তবে তার ফল হয় অফুরন্ত অনন্ত জীবন। ইয়া ইমাং পরমং গুহ্যং শ্রাবয়েদ ব্রহ্ম সংসদি প্রয়াতঃ শ্রাদ্ধকালে বা তদানন্ত্যায় কল্পতে তদানন্ত্যায় কল্পতে। বিশ্বজিৎ যজ্ঞে নচিকেতা তাঁর পিতাকে জরাজীর্ণ মৃতপ্রায় গাভী দান করতে দেখেন। পিতার কাজের এই ত্রুটি লক্ষ্য করে পিতাকে সতর্ক করবার জন্য বালক নচিকেতা বারবার বলতে থাকেন, পিতা আমাকে কার কাছে অর্পণ করবেন? কারণ দানের জিনিস শ্রেষ্ঠ গুণসম্পন্ন হওয়াই বাঞ্ছনীয়। পুত্রের আচরণে রুষ্ট বিরক্ত পিতা উত্তর দেন, আমি তোমাকে যমের উদ্দেশ্যে অর্পণ করলাম। যেমন কথা তেমন কাজ। পিতৃবাক্য পালনের জন্য পিতার অনুমতি নিয়ে নচিকেতা উপস্থিত হলেন যমালয়ে। যম তখন ছিলেন প্রবাসে। 3 দিন পর গৃহে ফিরে দেখেন এক বালক অতিথি অনাহারে থেকে তার জন্য অপেক্ষা করছেন। যমরাজ নচিকেতাকে 3টি বর দিতে চাইলেন। প্রথম বরে নচিকেতা বললেন, আমার পিতা যেন আমার প্রতি ক্রোধশূন্য হন। যম বললেন, তথাস্তু। দ্বিতীয় বরে অগ্নিবিদ্যা সহকারে স্বর্গগামী মানুষের অমরত্ব প্রাপ্তির উপায় শেখালেন যম। কিন্তু গোল বাঁধল তৃতীয় বরের ক্ষেত্রে। নচিকেতা জানতে চাইলেন আত্মার অস্তিত্ব, তার স্বরূপ। কেউ বলে আত্মা আছে, কেউ বলে নেই। আসলটি কি? এমন অল্প বয়সী ছেলেকে আধ্যাত্মিক গূঢ় তত্ত্বজ্ঞান দিতে যম নারাজ। আবার নচিকেতাও ছাড়বার পাত্র নন। তখন শুরু হয় দীর্ঘ কথোপকথন। শেষে যমরাজ বাধ্য হলেন নচিকেতাকে আত্মবিদ্যা শিক্ষা দিতে। এই ব্রহ্মবিদ্যা ও সম্পূর্ণ যোগবিধি স্বয়ং মৃত্যুরাজের মুখ থেকে শুনে বালক নচিকেতা মৃত্যুকে অতিক্রম করে মুক্তি লাভ করেছিলেন। গানের সুরে যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা নবীন জীবন দেয় গোপুরে। গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি। গানের সুরে সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো আলোক শেখা দেয় গো আনি আকাশে আনন্দবাণী হৃদয়ে মাঝে
প্রাণের সুরে। ওম না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন নায়ং কুতশ্চিন্ন বভূব কশ্চিৎ অজো নিত্য শাশ্বতায়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। আত্মার জন্ম নেই, যার জন্ম হয়নি তার মৃত্যুও হতে পারে না। আত্মা চিরন্তন, অপরিবর্তনীয়। এক যুগে প্রাচীন ও নবীন দুই প্রকার। দেহের নাশ হলেও আত্মা অবিনাশী। ওম হন্তাচন মন্যতে হন্তু হতশ্চন মন্যতে হতম উভৌ তো না বিচানিত নায়ং হন্তি না হন্যতে। ঘাতক যদি ভাবেন আমি মারছি, হত যদি ভাবেন আমি মরলাম, দুজনেই ভুল ভাবেন। উনি মারেন না, ইনিও মরেন না। জীবাত্মা মন, বুদ্ধি ও দেহের মধ্যে সম্পর্ক বিষয়ে খুব সুন্দর উপমার ব্যবহার হয়েছে। ওম আত্মনং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেব চ। আমাদের দেহটি যদি রথ হয় তবে আত্মা সেই রথের রথী। রথের সারথি হলো বুদ্ধি আর মন হলো লাগাম। ওম সর্বে বেদা যৎ পদমামনন্তি तपांसि सर्वाणि च यत् वदन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सग्रहेण ब्रवीमि ओमित्येतत्। উপনিষদে যে অনন্তের উদ্দেশ্যে সাধনার কথা বলা হয়েছে তাকে তপস্যা দ্বারাই লাভ করা যায়। তিনি হলেন ওম। ওম এই অক্ষরটি ব্রহ্মের প্রতীক। সাধকের কাছে তিনি স্বয়ং ব্রহ্ম। ওমকে ধ্যান করলে ব্রহ্মেরই ধ্যান হয়। যে বিদেহী আত্মার মুক্তি ও শান্তি কামনায় আমরা সম্মিলিত হয়েছি, যম নচিকেতা বৃত্তান্ত শ্রবণে তিনি অনন্ত ফললাভের অধিকারী হলেন। যম নচিকেতার কাহিনীর পূর্বাভাস আমরা ঋগ্বেদের দশম মণ্ডলে দেখতে পাই। সেখানে কিশোর নচিকেতা মৃত্যুপুরী গমন করেছেন। তার আগুন পড়া চোখে ভয় নেই, দ্বন্দ্ব নেই, আছে শুধু ব্রহ্ম জিজ্ঞাসা। মৃত্যুপুরীতে নচিকেতা দেখেন সবুজ পাতায় ভরা এক গাছের তলায় বসে মৃত্যুরাজ যম দেবতাদের সঙ্গে অমৃত পান করছেন এবং আমাদের মৃত পূর্বসূরীদের নিয়ে আনন্দ করছেন। यस्मिन् वृक्षे सुपलाशे देवैः सम्पिबते यमः अत्राणो विश्वति पिता पुराण अणो वेनति। নচিকেতা এটাও লক্ষ্য করেন যে মৃত পূর্বসূরীদের সঙ্গে মৃত্যুরাজ নির্মম কঠিন আচরণও করছেন। যমরাজের দুই বিপরীত আচরণ দেখে নচিকেতার মনে তাঁর প্রতি বিদ্বেষ জন্মালো, আবার এক অমোঘ আকর্ষণ অনুভব করলেন। পুরাণা আরো বেনন্তং চরন্তং পাপায়মোয়া আসোয়ান্যভ্য চাকশং তস্মা অস্পৃহয়ং পুনঃ। অন্তর্যামী মৃত্যুরাজ নচিকেতার মনের দ্বন্দ্ব বুঝতে পারলেন। সস্নেহে বললেন, ইয়াং কুমার নবম রথমাচক্রং মনসা করেও एकशं विश्वतः प्राच्यमपश्यन्निधि तिष्ठसि। यं कुमार प्रावर्तय रथं विप्रेभस्परे तं समानु प्रावर्तत समीतुराभ्यहितं। হে কুমার, মৃত্যুর আপাত রূপটি ভয়ঙ্কর হলেও তার প্রকৃত স্বরূপটি শুভঙ্কর। কঠিনকে অতিক্রম করে তবেই অমৃতের আনন্দ লাভ সহজ হয়। তুমি ব্রহ্ম জিজ্ঞাসু, অগ্নি চৈতন্যময়। তুমি যে দেহরথ জুড়ে মৃত্যুলোক থেকে আমার কাছে চলে এলে, এই দেহরথ তো আমারই পাঠানো নৌকা। এই নৌকা কেন পাঠালাম জানো? মৃত্যুকে তুচ্ছ করে
ব্রহ্মজ্ঞানের তীব্র ইচ্ছা তোমার মধ্যে আগুন হয়ে চলছে নিরন্তর। সাথে রয়েছে প্রজ্ঞা এবং সামগানের ওঙ্কার। তাই তো তুমি ব্রহ্মজ্ঞানের যোগ্য সুপাত্র। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোশ রে দিশে হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মাণ, বন্ধ না করিও গান, সফল করি তোর প্রাণ। টুটিয়া মোহকারা মনোরে মোর কাথারে, হোশ রে দিশে হারা। নিবিড় ঘন আধারে রাখিও বল জীবনে, রাখিও চির আশা। শোভন এই ভুবনে রাখিও ভালোবাসা। সংসারের সুখে দুঃখে ছুঁইয়া যেও হাসি মুখে, ভুলিয়া সদা রেখো বুকে তাহারি সুধাধারা। মনোরে মোর পাথারে হোশ রে দিশে হারা। নিবিড় ঘন আধারে। এই ধরাধামে মানুষের আসা ও যাওয়া নিয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন, আত্মার কোনো আগমন বা নির্গমন নেই। আত্মার যাতায়াতের জায়গা কোথায়, যখন তিনি নিজেই সব দিক ভরাট করে রয়েছেন? তার যাওয়া আসার সময় ঠিক হবে কি করে, যখন তিনকাল তার বশে রয়েছে? আমরা ভাবি সূর্য উঠছে, সূর্য তো আসলে ওঠে না, পৃথিবী ঘোরে। আমরা ভাবি আমাদের প্রিয়জন চলে গেলেন, আসলে তো গেলেন না, তার দেহটি বিলীন হলো। কিন্তু আত্মা সেই চিরন্তনই রয়ে গেল। সে তার পুরনো জামাটি ছেড়েছে এই মাত্র। শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि, तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করেন। জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাৎ অপরিহার্যর্থে না ত্বং শোচিতুম অর্হসি। জাত ব্যক্তির মৃত্যু অবশ্যম্ভাবী। নিজের কর্মফল অনুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম হয়, তাই এই অপরিহার্য বিষয়ে শোক করা উচিত নয়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির স্বরূপ সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখেশ্বরতি বিঘ্নমনা সুখেষু বিগত স্পৃহা, वीतराग भय क्रोध स्थितधीर मुनिरुच्यते। যিনি দুঃখে উদ্বেগ শূন্য
সুখে স্পৃহা শূন্য, যার অনুরাগ ভয় ও ক্রোধ নিবৃত্ত হয়েছে, তাকে স্থিতপ্রজ্ঞমুনি বলা হয়। হে পরমাত্মন, আমাদের প্রিয়জনের আত্মা তোমার মাঝে লীন হয়ে থাক। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যোগশালা আত্মহোমের বনহিজালা, জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। যিনি কাজ করবেন একটু এগিয়ে আসুন সামনে। জুতোটা একটু খুলুন, জুতোটা একটু খুলুন। একটুখানি সামনে দাঁড়ান। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। আজ 21/6/2026 সপ্তমী তিথিতে স্বর্গীয়া নমিতা গুপ্ত চির শান্তি কামনায়, চির মুক্তি কামনায় আমরা আত্মনিবেদন করছি। কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ तीर्थान्यतानि पुण्यानि दानकाले भवन्त्यः। ओम गां गंगायै विश्वमुखायै शिवामृतायै शान्तिप्रदायिन्यै नारायण्यै नमो नमः। এবার তিল জলটা একটু হাতে নিন, কুশির মধ্যেই নেবেন, 3 বার দিতে হবে। হ্যাঁ, না না মানে কুশিটা ধরে হাতে, হ্যাঁ, তারপরে বলা মন্ত্র হয়ে যাওয়ার পরে তাম্রকুণ্ডে দেবেন। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। দিয়ে দিন তাম্রকুণ্ডে আরেকবার। ওম ভূর্ভুবস্বঃ তৎস
আরেকবার। ওম দেবতাভ্যঃ পিতৃভ্যশ্চ মহাযোগীভ্যঃ এব চ নমঃ পুষ্ট্यै স্বাহাयै নিত্যমেব ভবস্থিতি। এবার একটু হাত জোর করে বলুন। হে স্বর্গীয় পিতৃগণ, মহাযোগীগণ, আপনারা সর্বদা আমাদের আশীর্বাদ করুন, আমাদের সঙ্গে থাকুন। আপনাদের প্রণাম। এবার একটু হাতে ফুল নিয়ে নেবেন। খাবারে একটু আর একটু জলে, এখানে খাবার আছে, খাবারে একটু জলে, মন্ত্র হয়ে যাওয়ার পর। ওম প্রিয়তম পুণ্ডরীকাক্ষং সর্বযজেশ্বরো হরি তস্মিन् তুষ্টে জগৎতুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ ময়া যদেতৎ কর্ম কৃতং তন্নারায়ণ চরণে সমর্পিতম। দিয়ে দিন। প্রিয়জনের মৃত্যুর পর প্রেমের আলোকে অনন্ত অমৃত লোকের সন্ধান পাই। অমৃতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, উচ্চারণ করি আনন্দ মন্ত্র। এই আনন্দ মন্ত্র দ্বারা পৃথিবীর ধূলিকণা থেকে গাছপালা, ঔষধি বৃক্ষ সকল, নদ নদী, সমস্ত প্রাণী জগৎ, সর্বোপরি আকাশের সূর্য পর্যন্ত সমস্তকে অমৃতে অভিষিক্ত করে মধুময় করে দেখি। ওম মধুবাতারিতায়তে মধুক্ষরন্তে সিন্ধবঃ মাধবীর্নঃ সন্তোষধি। ওম মধুনক্তমুদশসো মধুমাৎপার্থিবং রজ মধুদ্দুরস্তু পিতা। ওম মধুমানো বনস্পতির মধুমাস্তু সূর্য মাধবীর্গাভো ভবন্তু নঃ। আমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সঙ্গে আপনি ওই জলে ফুল দেবেন, ওই যে জলে। এবার না না, আপনি একবার দেবেন, আপনি একবারই দেবেন, একবার। আপনার হাতের ফুলটা। হ্যাঁ, আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন, যাদের ইচ্ছে হয় তারাও কিন্তু দিতে পারেন ফুল এসে, শুধু জলে একটু ফুল দিয়ে চলে যান। শুরু করছি। হ্যাঁ, জুতোটা খুলে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। 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 ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ
আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকো আমার মুঠো, দুটি চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে, আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু, নাই গো জরা। আশা তোমা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যোর্মামৃতং গময়। শান্তি শান্তি ওম, শান্তি ওম, শান্তি ওম, হরি ওম তৎসৎ। শান্তি ওম, শান্তি ওম, হরি ওম তৎসৎ। শান্তি ওম, শান্তি ওম, হরি ওম তৎসৎ। নমস্কার, আমাদের পূজা এখানে সমাপ্ত হলো। Thank you.